নতুন বাড়ি, নতুন শুরু আর অনেকটা ভালোবাসা মাখানো কিছু মুহূর্ত। আজকের ব্লগে থাকছে মৌমিতার নতুন বাড়ির গৃহপ্রবেশের দিনের গল্প। আমার চোখে দেখা সেই দিনের ছোট ছোট খুব স্পেশাল কিছু মুহূর্ত, যেগুলো আমি আমার ইউটিউবের আলমারিতে আজ সাজিয়ে রাখলাম আর তোমাদের সাথেও ভাগ করে নিলাম। চলো আজকের দিনের গল্পটা তাহলে শুরু করি। আজকে আমি সোমনাথের সাথে বেরিয়ে পড়েছি আর অফিস যাওয়ার সময় এখন দাঁড়িয়ে আছি ডকল্যান্ডস, এখান থেকে আরেকটা ট্রাম ধরে মৌমিতা দিদের বাড়িতে। মৌমিতা দিদের নতুন বাড়ির আজকে গৃহপ্রবেশের পুজো হবে, সত্যনারায়ণ পুজো। তো 10:30 নাগাদ পুজো স্টার্ট হবে, এখন 10টা বাজে আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। সোমনাথকে নিয়ে আসলাম, ওর অফিস আছে, চলে যাবে, কিন্তু ওদের লোকেশনটা ভীষণ ভালো। আগের বাড়িটার থেকেও এই লোকেশনটা ভীষণ ভালো, মানে এবার আমি একা একাই চলে আসতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আর ওদের দেখলাম পুজোর জোগাড় সমস্ত কিছুই প্রায় রেডি হয়ে গেছে, আর ঠাকুরমশাইও নিচে প্রায় এসে গেছেন, সৈকতটা আনতে গেছে। খুব একটা কিছু কাজকর্ম বাকি ছিল না, তাই আমার এসে এমন কিছু কাজকর্ম করারও দরকার ছিল না, তাই আমি বাইরে ভিডিও, বাইরেটা আর পুজোর যা যা জোগাড় করেছি সেইগুলোই দেখছিলাম। এই যে ঠাকুরমশাই এসে গেছেন। সায়ন্তনীও এসে গেছে। হ্যাঁ, আমি সকাল সকাল চলে এসেছি। মৌমিতা এখন এখানে ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব জিনিস এগিয়ে দিচ্ছে, সবকিছু আর একবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছে পুজোর আগে। সিন্নিটা এখানে সৈকতদা মাখছিল, তো আমি ওই ফল টলগুলো একটু কেটে এগিয়ে দিচ্ছিলাম। বাকি সবকিছু রেডি, এবার পুজো শুরু হবে। ओम तद्विष्णु परमं पदं पुष्पापश्यति सुराय दिवीव चक्षुरात तम वेदं विष्णे ओम द्वार देवता धर्म शो भगवान ओम भगवती शिवाय दत्त सर्वदेव কতদিন পর এরকম বাড়ির পুজো দেখছি। সত্যনারায়ণ পুজো আমাদের ওখানে পাড়ায় কারোর না কারোর বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে হতেই থাকে। পুজোতে যাওয়া, পুজোর জোগাড় করা, পুজো দেখা, মন্ত্রটা কানে শোনা, আরতি দেখা, প্রসাদ খাওয়া, এসব আমার ভীষণ ভালো লাগে। হে বাস্তুপুরুষ পূজন আদি সংকল্পবদ্ধ হয়েছিল। হে বিশ্বেশ, হে বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে রক্ষা করেছিল। वरदायकं सौगुणं च আরতি হলো, এবার হবে পুষ্পাঞ্জলি। এবার ঠাকুরমশাই পাঁচালি পড়বেন, আর পাঁচালি পড়ার সময় বললেন মাথা ঢেকে বসতে হয়। তো আমার ওড়না ছিল না, আমি মমিতা থেকেই নিলাম, তো আমরা দুজনেই মাথা ঢেকে বসে পড়েছি, এখন পাঁচালি পড়া শুনছি। এবার শান্তির জল দিয়ে পুজো শেষ হবে। মৌমিতা এবার ওর ঘরের নিত্য পুজোটা সেরে নিচ্ছে। হ্যাঁ,
এবার প্রসাদ খাওয়ার পালা। আর প্রসাদ মানেই মানে সত্যনারায়ণ পুজোর প্রসাদ মানেই হলো সিন্নি। আমি সিন্নি খেতে ভীষণ ভালোবাসি। বলা ঠিক নয়, প্রসাদ তো সবসময়ই খুব ভালো লাগে খেতে, কিন্তু তাও বলছি আজকে সিন্নিটা মাখা দারুণ হয়েছিল। ওদের যেহেতু বাড়িটা ৩২ তলায়, তাই জন্য ইয়ারা নদী আর দূরে সমুদ্রটাও দেখা যায়, আবার একদিক থেকে পাহাড়ও দেখা যায়। আর নিচের দিকটা তাকালে ঠিক এইরকম দেখতে লাগে। এক কথায় অসাধারণ ভিউ। প্রসাদ খাওয়ার পর মৌমিতা রান্নাবান্না শুরু করে দিয়েছে, চলো দেখি কি করছে। ছোলার ডালটা বানাচ্ছে ফোড়ন দিয়ে। এই হচ্ছে আলুর দম। যা জল ছিল সেটাও পুরো টেনে নিয়েছে। হ্যাঁ, ওই তো ডালগুলো কেটে দেয় না। এখানে ময়দাও মাখা হয়ে গেছে লুচির জন্য। আলুর দমটা আর একবার গরম করে নেওয়া হচ্ছে। আর মিষ্টির মধ্যে বানিয়েছেও কালকে কালাকাঁদ। একটু মিষ্টি কম লাগলো। আমার লাগেনি কম। আমার কম লাগলো কারণ কালকে তো আর চাপতে পারিনি। আমি মোটামুটি আইডিয়া করে যা হয় সেটা দিয়ে হ্যাঁ, অন্যবার যেটা চেখে নেওয়া যায়। অন্যবারটা চেখে নেওয়া যায়, ঠাকুরের তাই চাখা যায়নি। এখানে রয়েছে দু রকমের নাড়ু, গুড়ের নাড়ু আর সাদা নাড়ু। এটা মৌমিতার ভাইয়ের বউ তিন্নি বানিয়ে পাঠিয়েছে। পুজো মানে নাড়ু, আর নাড়ু দুটো খেতেও দারুণ ছিল। দাম দেখে রাখলে সুবিধা হবে। এই খুলেছে খুলেছে খুলেছে। ভালো গ্লুটেন ফর্ম হয়ে গেছে। প্রত্যেকটা লুচি একদম টইটুম্বুর করে ফুলছে। আর এই লুচিটা ফুলেছে দেখো, দেখে মনে হচ্ছে যেন হার্ট শেপের মতো হয়ে গেছে লুচিটা। এটা তো টুকলা আছে। হ্যাঁ হলো হলো, তোমার থেকে নিয়ে নেবো। সেই লুচিটার মধ্যে 40 টাকার রসগোল্লা। বোঁদেটা ঢুকিয়ে খেতে যা লাগবে না। বাবা তো পাঠিয়েছে না বোঁদে বানানোর ছাঁকনি, ওটা দিয়ে একদিন বোঁদে বানিয়ে দেখতে হবে। বৌদি প্রচুর পরিশ্রম হয় ওই যে ছাঁকনিতে। এটা দেশে কেউ আমাদের বাড়িতে খুব বোঁদে বানানো হতো আগে। এইবার বাড়ি গিয়ে বোঁদে খাওয়া হলো না। আমাদের বাড়িতে আবার ক্ষীর দিয়ে আমরা বোঁদে খাই। মানে তুমি ভালোই মিষ্টি খাও। হ্যাঁ, কেন খাবো না মিষ্টি? আমি মিষ্টি খেতে ক্ষীর আর ভালো- বোঁদে আমি ভাবতেই পারছি না। এমা ক্ষীরের মধ্যে কোনো মিষ্টি দেওয়া নেই, কিন্তু একদিন খেয়ে দেখবে। তারপরেই করো। এটা বাটিতে দেবো না হাতেই দেবো? পাতে 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 কটা দেবো? দুটো। মাত্র? হুম। কি করে দুটো দিয়ে খাবে? কোনটা দিয়ে খাবে? দুটো দিয়ে নিয়ে যাওয়ার ডাল আর নেতানো লুচি। বাটি লাগবে না, বাটি দিও না আমাকে, আমাকে বাটি দিও না। হ্যাঁ আমার সেই দোকানে পাতে দিয়ে পাশে দিয়ে দেয়, ওটা বেশি ভাল লাগে। হ্যাঁ বেস্ট। থাক থাক থাক, আর দিও না। থ্যাংক ইউ। এই তুমি সোমনাথের জন্য একটু তরকারি নিয়ে যাওয়ার দাও আর নেতানো লুচি। হ্যাঁ আমি নিয়ে যাব। আমি ডাইনিং টেবিলে বসলাম না, কারণ এই লিভিং এরিয়াতে বসে এই দারুণ ভিউটা উপভোগ করতে করতে খাওয়ার আলাদাই মজা। খাবারের সাথে সাথে এমন একটা ভিউ, একদম পারফেক্ট কম্বিনেশন। দারুণ আছে ছোলার ডাল। ছোলার ডালের মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। আর লুচি অসম্ভব নরম। হ্যাঁ, লুচি অসম্ভব নরম। আরে আরেকটু লুচি নাও। দারুণ লাগছে এটা। আর পারবো না গো, তরকারিটা পুরোটা খাবো, ডালটা পুরোটা খাবো। মিষ্টি নাও, মিষ্টি। আমার মিষ্টি প্রয়োগ নেই। এর সাথে মিষ্টি না পেলে লাভ মিষ্টিটা পেয়েছিলাম। হ্যাঁ খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ আড্ডা চললো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। এবার বাড়ি ফিরবো। এখন আমরা যাচ্ছি ওদের বিল্ডিং এর নিচে কেজ এরিয়াতে।
এই যে অস্ট্রেলিয়াতে অনেক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে এরকম কেজ বা স্টোরেজ সিস্টেম থাকে। প্রতিটা ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা করে ছোট ছোট স্টোরেজ স্পেস থাকে, যেটাকে এইভাবে কেজ দিয়ে ঘেরা থাকে। যেসব বড় বড় জিনিস ঘরের মধ্যে রাখলে জায়গা কম পড়ে, সেগুলো এখানে এসে রাখা যায়। যেহেতু ওরাও ও বাড়ি থেকে এখানে নতুন শিফট করেছে, তাই এখনো অনেক জিনিসপত্র এদিক ওদিক রয়েছে। আপাতত যেগুলো বড় বড় জিনিস সেগুলো এখানে রেখে দিচ্ছে। পরে ধীরে ধীরে কোনটা নেবে না নেবে, কোনটা ডিসকার্ড করবে, সেগুলো পরে ঠিক করবে। কত লুচি ভাজা দেওয়া যায়? লুচি ভাজতে ভাজতে শেষ, তার থেকে রাইস বানিয়ে নেওয়া হয়েছে। মানে একজনকে পোলাও টাইপের কিছু বানিয়ে নিলেই হ্যাঁ, হয়ে গেল। simple কিছু। আমি এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরবো মোটামুটি। ওদের তো পুরো একদম ডকল্যান্ডসের পাশেই, মানে নদী সমুদ্র সবটাই দেখা যায়। এই যে সাদা বাড়িটার পিছনে যে বাড়িটা, ওইটাই ওদের বাড়ি। তো এখান দিয়ে এলাম, ওরাও নামলো, ওরা ওদিকে যাবে একটুখানি হাঁটতে। আর এবার আমি যাচ্ছি, আর পুরো এই যে আমার সাথে রয়েছে খাবারের ঝুলি। আমাকে সোমনাথের জন্য, যেহেতু সোমনাথ আসতে পারেনি, অফিস আছে, তো সোমনাথের জন্য আমারও হয়ে যাবে আর কি। এক গাদা খাবার প্যাক করে দিয়েছে, লুচি, ছোলার ডাল, তারপর সিন্নি টিন্নি তো রয়েইছে, আলুর দম, মিষ্টি। মৌমিতাদি নিজে হাতে বানিয়েছিল মিষ্টি। তো আমার তো আজকে রাতের রান্না একদম সর্টেড, কিচ্ছু করতে হবে না। আর এখন অনেক খাওয়া দাওয়া হয়েছে, একটু হাঁটাও হয়ে যাবে। তো আজকে দিনটা দারুণ গেল। তো চলো বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।